বিএনপিকে তারা মনে করে যে বিএনপি এখন ভারতের পক্ষে, বিএনপি মনে করে যে ভারতের আপনার সম্মতি ছাড়া বাংলাদেশে পাওয়ারে বেশি দিন থাকা যাবে না, আবার ফেরত আসা যাবে না। সুতরাং তারা সেটা এতদিন ধরেও পারেনি। এখন যেহেতু তারা এতদিন ধরেই বলছিল দে ওয়ান্টেড টু মেক এ ফ্রেন্ডশিপ অর মেক এ রিলেশনশিপ, এখন ইন্ডিয়া বলছে ওকে ঠিক আছে, এখন তো ওকে দিব, এবং বিএনপি এটাই নিতে চাচ্ছে। এই ওবায়দুল কাদের সাহেবের এই ব্যাপারে আমি একেবারেই কোনো এটা এত অ্যাবসার্ড, হ্যাঁ, কারণ এই ব্যাপারে আমাদের কোনো কিছু আমরা জানি না, কাকে কিভাবে ধরে। আমরা কিছুটা বুঝতে পারি মুস্তাফিজের কথায় এবং অন্যান্য আর্মি অফিসারদের কথায়। আমি আসতেছি যে সুতরাং ওটা নিয়ে আমি বলছি না, এটা ড্রামা, হ্যাঁ, এবং আমি করি না করি না। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে শেখ মুজিবের ছবি নামানো। শেখ মুজিবের ছবি নামানোর ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ এটা ট্রু যে এখনকার যে সংবিধান আছে সেই সংবিধানে তো এটা লেখা আছে। ওরা তো বলেছে যে সংবিধান আমরা করব, আপহোল্ড করব, তো সেভাবে যদি দেখা হয় তাহলে ইয়েস। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংবিধানটাতে এই জাতির জনকের যে ক্লজ এগুলো যে ঢুকানো হয়েছে, এটা ঢুকানো হয়েছে 2009-এর পরে, যখন কিন্তু বিএনপি মাত্র 30টা সিট বিএনপিকে দেওয়া হয়েছিল। আমরা জানি যে সেটা কিন্তু একটা পুরো রিগড ইলেকশন ছিল। একটা রিগড ইলেকশন করে একটা রিগড ইয়েকে নিয়ে কিন্তু আমরা ওটা তখন অ্যাকসেপ্ট করেছিলাম, কারণ আমরা তখন এর থেকে বেরোতে চাচ্ছিলাম। বাট ইট ওয়াজ এ রিগড ইলেকশন, যেটা আমরা পরে জানতে পেরেছি আসলে। রিগড ইলেকশনের রিগড আপনার পার্লামেন্ট, সেই রিগড পার্লামেন্ট এই অ্যামেন্ডমেন্ট করেছে। আপনি তো জানেন যে এগুলোর ব্যাপারে কোনো গণভোট টনভোট কিছুই হয় নাই। সুতরাং সেই গণভোট ছাড়া এই অ্যামেন্ডমেন্টেই বা কিভাবে এটা অ্যাকসেপ্টেড আমি সেটাও বুঝি না। হ্যাঁ, সেটাও কি লিগালি আমার যতদূর ধারণা এটা করতে হবে। আর সুতরাং আমি এই কনস্টিটিউশনের, হ্যাঁ, 2009-এর পর থেকে যা কিছু করা হয়েছে সেগুলোকেই আমি ধরি না আসলে। কিন্তু হ্যাঁ, লিগালি এখন এটা আছে, কোর্ট তো এখন ওগুলোকে বলে নাই, কারণ এখনো কোর্টের কাছে যাওয়া হয় নাই। কিন্তু আসলে তো এগুলো সবই, এবং এরপরে যে 11 ওটার আমরা যাচ্ছি না, 11তে যে করা হলো, কেয়ারটেকার উঠিয়ে দেওয়া। সো ওইটাকে নিয়ে আমি মনে করি যে এটাকে যারা খুব সংবিধান করছেন তারা কিন্তু এই জিনিসগুলো, অর্থাৎ 2008-এ কি হলো, 2009-এ কি হলো, এই জিনিসগুলোকে কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন। আপনি যদি সত্যিকার অর্থেই সংবিধান করেন তাহলে তো আপনাকে সবকিছুই মানতে হবে, যে ঠিক আছে তাহলে সংবিধানটাও যাতে প্রপারলি ফ্রেমড হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আপনার কি কোশ্চেন ছিল? ওইটার পরে আমার মনে নেই। আপনি কোশ্চেন ছিল যে হ্যাঁ, ওই যে সে রুহুল কবির রিজভির ব্যাপারে কোশ্চেন ছিল যে ওনাকে কি আসলে রুহুল কবির রিজভির ব্যাপার হলো মানে উনি তো একবার চাদর পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, চাদর পরিয়ে দিয়ে, মানে উনি কি আবেগী দলের সাথে আবেগী হতে পারেন, এবং হয়তো আরো কারোর সাথে কোনো কথা না বলে এটা বলে ফেলছেন। হ্যাঁ, এটাই মনে হয়, এবং উনি আবেগী হয়ে করে ফেলছেন। হ্যাঁ, এটা হতে পারে। তবে আমি একটা জিনিস বলতে চাই, দুটো জিনিস আমি আপনাকে বলতে চাই। এটা আমি আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম যে বিএনপির সাথে আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে। এইখানে আমি একটা কথা বলতে চাই। আমরা এটা অলরেডি যেটুকু জানতে পেরেছি এই পাবলিক সূত্রেই, ওভার্ট সূত্রে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যেভাবে ভাবে সেটা হচ্ছে যে তারা আগামী ইলেকশনটাতে আওয়ামী লীগকে কন্টেস্ট করাবে। দ্বিতীয় কথা হচ্ছে তারা ধরে নিচ্ছে বিএনপি 5 বছর থাকবে। তাহলে আগামী ধরেন 2 বছর আর তারপরে 5 বছর, এই 7 বছরের প্ল্যান কিন্তু তারা করছে। এখন এই 7 বছরে কিন্তু তারা কি প্ল্যানটা করছে, যে এখানে কে থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনার এই 2 বছর দেখবে হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো, আর তারপরে 5 বছর কে দেখবে, বিএনপি দেখবে। বিএনপি কে অলরেডি তো তারা একদম আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে। বিএনপি কে তারা মনে করে যে বিএনপি এখন ভারতের পক্ষে, বিএনপি মনে করে যে ভারতের আপনার সম্মতি ছাড়া বাংলাদেশে পাওয়ারে বেশি দিন থাকা যাবে না, আবার ফেরত আসা যাবে না।
সুতরাং তারা সেটা এতদিন ধরেও পারেনি। এখন যেহেতু তারা এতদিন ধরেই বলছিল দে ওয়ান্টেড টু মেক এ ফ্রেন্ডশিপ অর মেক এ রিলেশনশিপ, এখন ইন্ডিয়া বলছে ওকে ঠিক আছে এখন তোমাকে দিব, এবং বিএনপি এটাই নিতে চাচ্ছে। সো আপনি যেটা বলছেন বা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি কাজ করছে বা ইয়ে, আমি এইটার ব্যাপারে আমি কোনো সমস্যা দেখি না, মানে এটা করছে, মানে আমার এই ব্যাপারে কোনো ইয়ে নেই। আপনার কি বলবো, আমরা কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা ছবি দেখালো না, ওই যে আমির খসরু সাহেব দাঁড়ায় রয়েছে, অমিত ওই শাহের। ছবিটা আমার এখানেও ছিল। ওই ছবিটা হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আগে পেয়েছিলাম। তো আমি যখন আচ্ছা। দিয়েছি তখন সবাই বলছিল যে গুজব, গুজব। কিন্তু ১ ঘন্টা পরেই দেখলাম পিনাকি দা ওইখান থেকে আসলো, তখন সবাই মেনে নিল আরকি। আচ্ছা। সো আপনি ১ম দেখাইছেন। ফ্যান্টাস্টিক। হুম, সো ইউ গেট দ্য স্কুপ। বাট এনিওয়েজ এই যে জিনিসটা তাতে তো বোঝা যাচ্ছে এটা তো একটা আপনার ফটো ডকুমেন্টেশন। যেভাবে হুম, তার বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে সে বাও করছে। তো সেই হিসাবে আমি বলব যে ইন্ডিয়ার যেটা প্ল্যান সেটা হচ্ছে আগামী ৭ বছর বাংলাদেশকে কিভাবে ভারতের অধীনে রাখা যাবে। সেই প্ল্যানেই কিন্তু প্রথম আলো ডেইলি স্টার, সেই প্ল্যানেই কিন্তু হচ্ছে নিউ বিএনপি। এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই সরকার উপদেষ্টারা যারা বয়স্ক, বেশ মানে ম্যাচিওর, তারা কিন্তু একটা বিরাট ক্ষতি করে গেলেন বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে যে উনারা করলেন কি, উনারা আওয়ামী লীগের সব আমলাদেরকে জায়গা মতো রেখে দিয়ে বিপ্লবটাকে তো মানে ব্যর্থ করছেনই, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্য যেই সরকারই আসবে তার জন্য কিন্তু একটা হুমকি দিয়ে রেখে দিয়ে যাচ্ছে। ছাত্রদের প্রতি তো হুমকি অবশ্যই, 100% ছাত্রদের উপর হুমকি। হয়তো ছাত্ররা হয়তো যারা যারা তাদের সাথে যদি মেনে নেয় ভারতের অধীনতা ঠিক আছে, আর যদি মেনে না নেয় তো তাহলে তাদেরকেও শেষ করে দেওয়া হবে। তারা জাস্ট ওয়েট করছে। সো আমি আমি মনে জাস্ট করি আওয়ামী লীগের সরকারের কিছু এটা পোস্টে একটা। আমি দেখেছি যে ছাত্ররা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে। মানে কোনো কিছু দিক শূন্য হয়ে। এরকম ভাবে পোস্ট করছে আরকি। তো এটা কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেরকমই। আত্মহত্যা করতে মানে কি যে তাদের যেটা বলতে চাচ্ছি আর কি, যে যদি আমলারাই এই যে মিলিটারি আমলারা যদি এবং সিভিল আমলারা যদি আওয়ামী লীগারই হয়, হুম, কর্নেল মুস্তাফিজ এখনই বললেন যে সব মাসল গ্রুপ লাইক দ্য 9 ডিভিশন, 3 ব্রিগেডস ইন 46 ব্রিগেড আর অন্য ব্রিগেড গুলো সবই হচ্ছে আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগ টাইপ অফিসারদের হাতে। তারা যা করছে, মানে তারা এখন আর কাউকে কেয়ারও করে না। বঞ্চিতদেরকে কোনো চাকরি বাকরি কিছুই দেওয়া হয় নাই। তারা বহাল তবিয়তে আছে। সুতরাং ছাত্রদের উপরে যে ভবিষ্যতে ছাত্রদের তো শক্তি কমছে। আর এদের তো শক্তি বাড়ছে। এরা তো দিনে, দিনে শক্তিশালী হচ্ছে। সো একসময় যদি মানুষ যখন গরিব মানুষরা যখন বাজারে যাচ্ছে বলতেছে আগের জীবন আগের ওরা তো অত ইয়ে করে বলেনি। ওরা বলছে আগের জমানায় ভালো ছিল। মানে জিনিসপত্রের দাম দাম কম ছিল। বাড়া কমার উপরে উনারা মানে বাজারে যারা এটা যায়, বলেছে। হ্যাঁ, ট্রু, ট্রু। তাদের কাছে দাম কম হলে মনে করে সরকার ভালো। দাম বেশি রাইট। হলে সরকার এখন খারাপ। এটা হয়তো পলিটিক্যালি এটা ভোটের সময় অন্যরকম হবে। আমি সেটা বলছি না। হুম, 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 কিন্তু এইরকম কেসে এই যে বলল, মুস্তাফিজই বলল ইয়ের কথা, আ আ আ জরুরি অবস্থার কথা। এখন আমি যদি বলি যে জরুরি অবস্থা না কুই হইতে পারে। আমি তো কিছু জানি না। আমি তো জানি না হুম, কোন জায়গায় যেতে পারে। এখন আ সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আ এই সরকার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই আমলাদের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যা করছে, তার ফলে এখন আর আসলে ছাত্রদের কোনো উপায় নাই বলেই এখন যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, ওরা ওই ২৪ ঘন্টার জন্য চুপ করে দিছিল। এর আগে মানে গত ৩ মাস তারা কিন্তু কোনো আন্দোলন করতে পারে নাই, ছাত্ররা। সফল হয়নি। আন্দোলন আ করেছে, তারা দিয়েছে, কোনো কিছুই হয়নি। হ্যাঁ, একটা ৪৮ খালি ঘন্টা ক্ষেত্রে বোধহয় সেটা ৪৮ হচ্ছে ঘন্টা সাখাওয়াত সাহেবকে আল্টিমেটাম সরানোর দিয়েছে। ব্যাপারে। হ্যাঁ? আর হ্যাঁ, এদেরকে খালি আল্টিমেটাম দেয়। হ্যাঁ, এদেরকে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিল। অলরেডি ২৪ ঘন্টা এটা শেষ। এটা তো শেষ। ২৪ ঘন্টা শেষ হয়ে গেছে। সো আমার কথা হলো যে ওই যে লাল-টাল এগুলো দেখিয়ে লাভ নাই। আত্মহত্যা করেও কোনো লাভ নাই। যুদ্ধের সময় যুদ্ধ করতে হবে আবার। এবং তারা যদি এভাবে দেখে তাহলে হইতে পারে হয়তোবা। বাট আই আই আমরা এখন খুবই একটা নৈরাশ্যের মধ্যে আছি। থ্যাংক ইউ। আমি আচ্ছা, সরি অনেক সময় নিয়ে ফেলছি। না, ইসকনের যে আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই আন্দোলনটা আবার ২ দিন থেকে একটু মানে কম দেখতে পাচ্ছি। তো এই যে উপদেষ্টাদের নিয়োগের সাথে ইসকনের কোনো সম্পর্ক আছে কিনা? ইসকনের যিনি প্রধান মনে হইল আমার বয়স্ক, তিনি তো ওই যে যিনি আ
আমি ওনার নামটা ভুলে গেছি, যে যেই যিনি চিটাগংয়ে এটার নেতৃত্ব দিচ্ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। শম্ভু না কি জানি কি নাম, আমার ঠিক ওনার নামটা ভুলে গেছে। সো ওই যে ইয়াঙ্গার পার্সনকে উনি বললেন যে এ কিন্তু আমাদের এখানে একে সরায় দেওয়া হয়েছে। সো তারা ইমিডিয়েটলি এটা ডিজোন করার চেষ্টা করছে। কিন্তু ইসকন হয়তো এই মুহূর্তে যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে যে ওইটা দিয়ে চিটাগংয়ের যে ডেমনস্ট্রেশনটা, সেটা যখন ব্যাকফায়ার করছে, সাথে সাথে ইসকন কিন্তু এটা থেকে উইথড্র করে গেছে। যখনই আর্ম ফোর্সেস গেছে, যে রীতিমতো ভাবে দে ওয়্যার স্ট্রং, সাথে সাথে কিন্তু ইসকন উইথড্রু। যদি আর্ম ফোর্সেস যদি প্রপার অ্যাকশন না নিত, তাহলে আমরা হয়তো ইসকনের আরেক রকম রূপ দেখতাম। হ্যাঁ, চিন্ময় প্রভু, রাইট। সো চিন্ময় প্রভুকেও এখন আর দেখা যাচ্ছে না। আমার মনে হয়, আমি জাস্ট মুস্তাফিজ ক্যান সে দিস, ক্যান টেল মি দিস বেটার, যে যে ইসকন কি আসলে ভেবেছিল যে আর্মি অতটা বেশি অ্যাকশনে যাবে না, যখন বেশি অ্যাকশনে গেছে তখন তারা পিছায় গেল, অথবা এটা জাস্ট যেভাবে মুস্তাফিজ বলছে ইটস প্রবিং, মানে একটা করলাম, একটু আবার উইথড্র করলাম, আবার কিছুক্ষণ পর আরেকটা করব। এই যে যেমন ধরেন এই যে 60 ঘন্টা আপনার ওই যে ময়মনসিংহ রাস্তা বন্ধ ছিল, 60 ঘন্টা 60 আওয়ার্স বন্ধ ছিল, তারপরে এখন খুলেছে আজকে। সো এরকম নানান জিনিস সারা চলছে আর কি। এখন কোনটা কি বলবো বলেন? থ্যাংক ইউ।